সে লইটটা জ্যান্ত লইটটা এটা নুনা পোকের মতো, মানে হ্যাঁ নুনা পোকের মতো। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। রাইট নাও আমরা এখন আছি সুন্দরবনের নদীতে। আজকে আমরা যাচ্ছি বেঞ্জেরেদের মাছ ধরা দেখানোর জন্য। আর আজকে কিন্তু নদী প্রচুর উত্তাল এবং ভয়ঙ্কর এক রূপ ধারণ করে রেখেছে। দেখতেই পেয়েছেন নদী কতটা উত্তাল। অনেক রিস্ক নিয়ে কিন্তু আমরা যাচ্ছি নদীতে। আপনারা অবশ্যই ভিডিওটি উপভোগ করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সো লেটস গো। এই যে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। খুব কষ্টের উপর আসছে, এত নদীতে বড় ঢেউ, এত স্রোত, সত্যি আজকে অনেক রিক্স হয়ে যাচ্ছিল। আজকে প্রচুর ঢেউ যায় নদীতে। তোমার বড় বড় ছিল না? আমি সেই কখন দেখছি তুমি পানি সেচতেছো, পানি সেচতে আছো ভেবে। মার্বেল আজ আসছে নূর মোহাম্মদ কাকার নৌকায়। কথা ছিল তিনি আমাকে নদীর ওপার থেকে নিয়ে আসবে, কিন্তু নদীতে প্রচুর স্রোত এবং নদী উত্তাল থাকার কারণে তিনি আমাকে নিয়ে আসতে পারে নাই। এজন্য তারা আমাকে এপার পর্যন্ত পৌঁছে দিয়েছে। কি অবস্থা আজকে। এটা কি মার্বেল বলে না? কাঁকড়া বিভিন্ন এই ছোটগুলো কি মাছ বলে? ছোটটা চান্দা খয়রা, চান্দা, চান্দা খয়রা, চান্দা খয়রা। আর এইগুলো হলো লটকি মাছ। ও লইট্টা বলে দেখি এটা এভাবে। সে লইট্টা মাছ কতটা কই দেয়? এটা হচ্ছে লইট্টা মাছ। সাগরে পড়া বড় বেশি। ও আজকে মাছ তো মোটামুটি ভালোই, অনেক আগে কটা দেওয়া হয়েছে না? জাল কিন্তু তোলা হচ্ছে। ওই যে ওই ড্রাম দেওয়া, ওইখানে জাল দেওয়া, ওইখানে একটা খোটা দেওয়া আছে, আর ওই যে একটা খোটা, আর তার ওসর হচ্ছে এখানে পাতার লেজি। এই যে এই দেখেন, বাবা খুবই কিন্তু আসলে রিক্স, নদীতে এত ঢেউ। এই যে ওই জেলি না, এটা হলে জেলি মূলত। এটা এইটা হলে খুব সমস্যা হয়। এই মারবে না। এটা কি আপনাদের ভাষায় কি বলেন? এটা আপনাদের আঞ্চলিক ভাষায় অবশ্যই জানাবেন। এই যে আমাদের দেখি ওই মার্বেল সব হয়, মার্বেলই কয় না এগুলো? নুনা পোকের মতো, মানে হ্যাঁ নুনা পোকের মতো এগুলো। নদীতে পানি যখন লবণ হয় তখন এটা চিংড়ে, চাকা চিংড়ে বেশ ভালো সাইজের। আর কাঁকড়াও আছে কিন্তু প্রচুর পরিমাণ। এই শীতটা চিৎকার আবার যেটা হচ্ছে পাইত কাঁকড়া, কেউ চিৎ কাঁকড়া। বিভিন্ন রকম আছে না? না বাসলি
ধুই দেবো কাঁকড়াও আছে, এটা কি মেদি কাঁকড়া মনে সাইডে বলি ওই যে ছোট কাঁকড়া মদ্দা মদ্দা না? কোনটা সাগরে হয় বেশি এটা? সাগর কাঁকড়া মানে সাগরে হয় বেশি এটা? ধরো সাইজ অনেক বড় হয় তো এটা। এরকম দেখি তো আমি দিকে আসে কারণ মাঝে মাঝে এটা এগুলো এই এগুলো কি অনেক বাইরের দিকে তো বিক্রি করে দেখি জায়গাটায়, নাই চলে না এটা আমাদের দিকে চলে না? কি জীবিত আছে না? আচ্ছা ও যে কামড়ায় না। ছুরি মাছ শুটকি হিসাবে ব্যাপার তো বাইরে বেঞ্জালটি দুইটা খুঁটির দুই প্রান্তে বাঁধা ছিল। আজকে নদীতে বেশি স্রোত থাকার কারণে দুইটা খুঁটি উঠে যাচ্ছিল, এজন্য সে গিয়ে দুইটা খুঁটি আগে ভালোভাবে পুঁতে দিয়ে আসছিল। আর আপনারা যদি এই বেঞ্জালের সেট আপ থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো জাল সেট আপ থেকে শুরু করে মাছ ধরা পর্যন্ত। আমরা বেশ কিছুক্ষণ পরে জালটা আবার তুলতে আসলাম, কেননা বেশিক্ষণ হয়ে গেলে জেলিফিশ জালে ওচলে যদি বেশি আসে সেক্ষেত্রে জালটা ছিঁড়ে চলে যাবে। এজন্য আবারও আমরা জাল তুলতে আসলাম। আজকে জালে কিন্তু প্রচুর পরিমাণ জেলিফিশ পড়তেছে, এই জন্য মাছের ভাগটা অনেকটাই কম। তো যা পাচ্ছে বেশ ভালোই পাচ্ছে। বুঝিস না
লাভ করে না মানে কিছু তো এদিক যা এদিক যা আরও একটা ওচুল তোলা হয়েছে। ওচুলে দেখেন বিভিন্ন রকম মাছ আছে, ভেটকি মাছও আছে। আর আমি একটু অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে, এজন্য নূর মোহাম্মদ কাকা সব জাল দ্রুত তুলে নিচ্ছে। আর ওই জালের ভিতরে যে মাছগুলো আছে সব কিছু পরিষ্কার করা হবে বাসায় গিয়ে। আজ এই মাছগুলোই পেলাম, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো জালের ভিতরে আছে। এই দেখেন ভেটকি মাছটাই এখানে লাফাচ্ছে, আর বেশ কিছু কাঁকড়াও আছে এর ভিতরে, মাছও আছে অনেক। আজ ভিডিওটি এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।